ঘর নয়, যেন রেণুপোনার গুদাম। লালমোহন বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকার বেড়িবাঁধের উপর একটি বসতঘর থেকে অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে মজুদ রাখা 22টি ড্রাম ও বালতিতে রাখা 50 লক্ষ গলদা বাগদা রেণু পোনা জব্দ করা হয়েছে। এ সময় পাচারের সাথে জড়িত দুজনকে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার 27 জুন মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন লালমোহনের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অনুসন্ধানে জানা গেছে, লালমোহন বদরপুর ইউনিয়নের দেবীচর সহ সেখানকার 3টি স্পট দিয়ে প্রতিদিন ট্রলারে করে লক্ষ লক্ষ গলদা ও বাগদা রেণু নিরাপদে তেতুলিয়া নদী পাড়ি দিয়ে কালাইয়া বাউফল হয়ে খুলনা যশোর পাচার করা হয়। লালমোহন উপজেলা সহ ভোলার চরফেশন, তজুমউদ্দিন, বোরহানউদ্দিন ও দৌলত খান উপজেলার রেণু সংগ্রহ করে রাতের দিকে নিয়ে আসা হয় লালমোহন বদরপুর এলাকায়। এখান থেকে সুযোগ বুঝে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের শিপন মাতাব্বর মাঝি 3টি ট্রলারে করে রাতের আধারেই তেতুলিয়া নদী পার করে দেয়। লালমোহন নিরাপদ জোন নিশ্চিত করে এখানকার কয়েকজনের সাথে হাত মিলিয়ে পাচারকারীরা রাতের পর রাত রেণু পোনা পাচার করে আসছে। বিনিময়ে লালমোহনের ওই সিন্ডিকেট পায় নির্দিষ্ট হারে কমিশন। প্রতিটি উপজেলার একাধিক ব্যক্তি এই পাচার চক্রের সাথে জড়িত হয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। শক্তিশালী এই সিন্ডিকেট মেঘনা ও তেতুলিয়া নদীতে ছোট ছোট শিশু থেকে শুরু করে ক্ষুদ্র জেলেদের দিয়ে রেণু পোনা নিধন করায়। এর ফলে বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছের রেণু ধ্বংস হচ্ছে। লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আগুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় 50 লক্ষ চিংড়ি রেণু, 50,000 মিটার কারেন্ট জাল পাচারের সাথে জড়িত মোহাম্মদ জসিম ও মোহাম্মদ সিরাজ নামে 2 জনকে আটক করা হয়। রেণু তেতুলিয়া নদীতে অবমুক্ত করে জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আটক 2 জনকে 10,000 টাকা জরিমানা করা হয়। রেণু ধ্বংস করে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। বড় নদী না, এই সালামাত কারি সাহেব আলী আব্দুল্লাহ মাওলানা। আপনি বাড়ি কোন জায়গা? বড় নদী কোন জায়গা? আমরা কি আমরা আর বেশি নৌকা বোতল কাট। বোতল কাটলে হবে। ওই ড্রেনে তো একটা বোতল আছে, 2 লিটার বোতল। এই ড্রাম